আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান কারিম। তো আগামীকাল রোজা, আজকে হচ্ছে এখানে তারাবি। অনেক দেশে আজকে রোজা রাখছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে আজকে গতকালকে নাকি চাঁদ দেখে নাই, তো এই জন্য আজকে রোজা হয় নাই। তো আজকে চাঁদ দেখা গেছে, আগামীকাল ইনশাআল্লাহ বৃহস্পতিবার প্রথম রোজা। তো রোজার জন্য প্রিপারেশন নিছি, রোজা রাখবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে দুপুরে রান্না করছিলাম ভাত, তারপর আমার জন্য একটু শুটকির তরকারি রান্না করছি, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রাতের রুমে আসার সময় নিয়ে আসছি। তো ওরা তো শুধু শুকনা রুটি খেয়ে হচ্ছে রোজা রাখবে, তো শুকনা রুটি খেয়ে রোজা রেখে আমি এত কাজ করা আমার পক্ষে সম্ভব না। এজন্য ওরা তো বসে থাকবে, ওদের সমস্যা নাই। তারপর আবার ম্যাডামের মেয়েরা রোজা রাখবে, ম্যাডামের হাজবেন্ড রাখবে, আর ফয়সাল ম্যাডামের ছোট মেয়ে আর ম্যাডাম রাখবে না, কারণ ম্যাডামের বাচ্চা হয়েছে, তো এই জন্য সে রোজা রাখতে পারবে না। তো ম্যাডামের জন্য রান্না করতে হবে। তো আজকের ব্লগটা আমি রাতের থেকে শুরু করলাম। এখন আমি নামাজ পড়বো, তো ফ্রেশ হইলাম, রুমে এসে ফ্রেশ হয়ে এখন এশারে আজান দিছে, তারাবি নামাজ পড়বো। আমাদের এই বাসায় আর কেউ নামাজ পড়ে না, শুধু ওরা এশার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারাবি নামাজ কেউ পড়ে না। তো আমি আমার রুমে একা একাই পড়বো। ভাবলাম যে এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। সবাইকে আবারও রমাদান কারিম। তো কালকে বাংলাদেশের সাথে আমরা ইনশাল্লাহ একসাথে রোজা করব। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি রাতের থেকে ব্লগটা শুরু করলাম। কালকে সারা দিন আমি প্রথম রোজার দিন কি কি করি সব কিছু আপনাদের সাথে টুকটাক শেয়ার করব। তাহলে এখন আমি নামাজটা পড়ে নেই, ইনশাল্লাহ আবার সকাল থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রমজান মাসের প্রথম সকাল, তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি, সেহরি খেয়ে একটু ঘুমাইছিলাম নামাজ পড়ে, আবার এখন উঠলাম। এখন টুকটাক কাজ করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি করব। আর রমজান মাসে মনে করেন যে আমার প্রতিদিনের মতোই কাজ, রেস্ট মানে নাই, মানে কাজ যে কম রমজান মাসে তা কিন্তু না। তো চলেন দেখাই আপনাদের সাথে কি কি কাজ করি। এখানে আমি চা বানাচ্ছি ম্যাডামের জন্য, অল্প পরিমাণে বানাচ্ছি যাতে করে আমার ম্যাডাম একা খাইতে পারে। আর এখানে দেখেন গতকালকে খাসির মাংস আনছে, তো এগুলো এখন বের করে রাখলাম, প্যাকেট করব, পরে আগে ঘরে কাজকর্ম করে পরে মাংস হাতে হাত দিব। তারপরে হচ্ছে এইখানে এই যে দেশি মুরগি আনছে অনেকগুলা। এগুলা হচ্ছে রমজান মাসে প্রতিদিন আমার ম্যাডামকে দুপুরবেলা এই একদিন খাসির মাংসের স্যুপ আর একদিন মুরগির মাংসের স্যুপ রান্না করে দিব। তো এখন আমি এটা বের করব। তো আজকে এইটা দিয়ে স্যুপ রান্না করব। ম্যাডামের পিচ্ছি মেয়ে আর ফয়সাল তিনজনে খাবে। বের করলাম। আর এই যে ফ্লাক্স, এখানে চা ঢালবো, চা হয়ে গেছে, হয়ে গেছে। এলাচের গুঁড়া দিছি চায়ের মধ্যে। যে রাতে ওরা খাইছে, সেহরি খাইছে, কাপ টাপ এগুলো এভাবে রেখে দিছে, ধুইতে হবে। আগে ঘরে কাজ কইরা পরে এগুলোই করব। মাংসটা পানি দিয়ে ভিজাবো। তো রান্নাঘরে টুকটাক কাজ শেষ করলাম, এখন অনেক কাজ আছে পরে করব। তো এই যে এখানে আমি 2টা মালটা আর একটা আপেল বের করে ধুইয়া নিলাম পলিথিনে, ফয়সালরে দিব। তো আপনারা ফয়সালকে এখন আমার কাছে দেখতে পারতেছেন না, ও উঠানে বসে রয়েছে চুপচাপ ঝিম ধরে, কারণ গতকাল থেকে ফয়সালের দাঁতের মাড়ি এরকম ফুলে গেছে, মানে দাঁত ব্যথা। কয়েকদিন খুব খেজুর খাইছে আর মিষ্টি জাতীয় কিছু খাইলেও দাঁতের গুঁড়া দিয়ে লেগে থাকে, পরে দাঁতের চাপা এরকম ফুইলা যায়। তো ও তো আর দাঁত ব্রাশ করে না, এই জন্য সমস্যা হয়। কয়েকদিন খুব খেজুর খাইছে প্রতিদিন, ম্যাডাম এতগুলা করে খেজুর দিছে ওরে। তো খাইতে খাইতে দাঁতের মাড়ি এরকম ফুইলা গেছে। তো গতকালকের থেকে ওর এই অবস্থাও, চুপচাপ রয়েছে, বাসা পুরা নীরব। মানে ও অসুস্থ থাকলে বাসা পুরা নীরব থাকে। তো আমি অবশ্যই ও আমার কাছে আসলে দেখানোর চেষ্টা করব। এখন ও বসে আছে, যদি ডাকি তাহলে আবার কান্নাকাটি করব, এর জন্য ডাকলাম না। তো পরে আমার কাছে যখন আসবো আপনাদেরকে দেখাবো না ইনশাল্লাহ।
এই যে কতগুলা মাংস, এগুলো এখন প্যাকেট করব। 2 রকম প্যাকেট করব, একটা হচ্ছে ম্যাডামের স্যুপের জন্য অল্প অল্প করে করব, আর একটা হচ্ছে বাসায় সবার জন্য একটু বেশি বেশি করে করব। তো নিচে নিয়ে বসলাম, আজকে রোজায় কাহিল বানাই দিছে। দাঁড়ায় থাকতে থাকতে ভালো লাগতেছে না, এতক্ষণ বাচ্চারে নিয়ে হাঁটাহাঁটি করছি, ম্যাডাম গোসল করছে, তো এখন ভাবলাম বসে বসে প্যাকেট করি। যে পলিথিন সব রেডি করে নিছি, এখন প্যাকেট করব। এই মাংসগুলো সব মেশিনে কাটছে, দেখছেন, এগুলা কুপায়া কাটে নাই, মেশিনে কাটছে। তো প্রথমে আমার দাঁড়ান সামনে, তো আমার কফিলে হচ্ছে আমাকে কালকে বলতেছে যে খাসি মাংস আনবো, শুধু এমনি মানে খাসি মানে অর্ধেক খাসি এমনি খালি পিস পিস করে নিয়ে আসবে। পরে আমি শুনে চিন্তা গেছিলাম, কিন্তু আমি এগুলা কাটতে পারবো না, আমি রোজা রাইখা আমি এই মাংস কুবা কুবা আমি এগুলা কাটতে পারবো না। পরে কি আচ্ছা আচ্ছা তুই রাগ করিস না, আমি তোর এমনি কইছি এগুলো কাইটাই আনবো। আর ম্যাডামও বলছে যে কাইটা আনতে, কারণ আমি মেয়ে মানুষ, এগুলো কুবাই কুবাই কাটবো, আবার রোজা আছি, তো এর জন্য ম্যাডামে বলছে কাইটা নিয়ে আসতে। পরে ওই দোকান থেকে মেশিনে কাইটা নিয়ে আসছে, তো এখন এগুলো প্যাকেট করি। এই যে ফয়সাল আমার কাছে এসে বসছে, দেখেন ফয়সালের গালের এক পাশ ফুলে গেছে। ফয়সাল, ও ফয়সাল, ফয়সাল আর গালের এক পাশ ফুলে গেছে, চুপচাপ রয়েছে, কোনো কথাবার্তা কিচ্ছু কইতেছে না, একদম কোনো খাবারও খাইতেছে না। দেখেন ডান পাশের চাপা আর ফোলা, দেখছেন, ওই পাশেরটা ইয়া আর ডান পাশেরটা ফোলা। অনেক মায়া লাগতেছে আমার, মানে সবসময় বাসার ভিতরে চিল্লাচিল্লি করে না, এখন চুপচাপ থাকলে ভাল লাগে না, আবার যখন বেশি চিল্লাচিল্লি করে তখন আবার খারাপও লাগে, মিজাজ গরম হয়, কিন্তু চুপচাপ থাকলে আবার ভাল লাগে না। এই হাই, পরে চুপচাপ রয়েছে, ওষুধ দিছে অবশ্য, ঠিক হয়ে যাবে। ফয়সাল, যে আমি মাংস প্যাকেট করতেছি, ও এসে এখানে বসে রয়েছে। এই যে ম্যাডামের জন্য সরাবা রান্না করতেছি। আগে মশলা দিয়ে মাংস কষাইয়া তারপরে ওই প্রেসার কুকারে দিব সিদ্ধ হওয়ার জন্য, চুলার মধ্যে কিছুক্ষণ কষাই নিব আগে। এখন বাজে 9:40 সকাল, তো ওইদিকে মাংস বসাই দিয়ে এদিকে কাপড় চোপড় মেশিনে দিয়েছিলাম, হয়ে গেছে কি। আর এই যে এখন এটার থেকে এটাই দিব পানি শুকানোর জন্য, পানি চিপড়ানোর জন্য, ঠান্ডা লেগে গেছে আমার। আর অনেক রোদ উঠছে আজকে, দেখেন অনেক রোদ উঠছে। তো এটা হচ্ছে ম্যাডামের দুপুরের খাবার, সালাদ, সালাদ পাতা আর শসা দিয়ে সালাদ বানাইছি, আর এটার ভিতরে ওই যে মাংসের সরাবা মানে স্যুপ। তো খাবার রেডি করলাম, আর এখন এই যে এগুলো ধুইতে হবে, ওই যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। তো এখানে বসে আছি, ওই পিচ্ছিটা আসবো নফ, ও আসলে গেট খুলতে পারে না, ওর জন্য এখানে বসে বসে আছি। সব কাজকর্ম শেষ, কাপড় চোপড় কতগুলো আয়রন করলাম, এখন আয়রন না করলে বিকালবেলা আর করতে হবে, এর জন্য এখনই করলাম। তো এখন নফ আসলে ওরে ভিতরে ঢুকাইয়া ম্যাডামে খাওয়া দাওয়া করবে, বাচ্চা একটু কোলে নিব, খাওয়া দাওয়া করলে পরে আমি আবার
রুমে গিয়া ঘুমাবো। ঘুমাইলে আবার বিকেলে কি কি রান্না করি সাথেই থাকুন, দেখতে থাকুন, শেয়ার করবো ইনশাল্লাহ। আম নিয়ে আসছে, আম কাঁচা। কাঁচা আম এখনো পাকে নাই। আর এখানে আমি বলছিলাম আমার ম্যাডামকে হটপট আইনা দিতে, কারণ আমি সেরির টাইমে খাবার নিয়ে যাই রুমে রাতের বেলা, তো খাবার ঠান্ডা হয়ে যায় এসির বাতাসে। হটপটে, ছোট হটপটে রাখলে খাবার গরম থাকবে, এর জন্য এই যে একটা দুইটা আইনা দিচ্ছে। জি ayo alam na maratani malumohan. Phải rồi chứ. এখানে হচ্ছে নেমটি,
এখানে 2 রকমের খেজুর, এই যে একটা খেজুর আর এই যে আরেকটা খেজুর। এটা আমার কফিলে খাইবো, ওনার জন্য আলাদা অল্প একটু রাখলাম, আর এটা সবাই খাবে। তো রেডি করলাম। তো এই হলো আজকের আয়োজন। তো এগুলো সব রেডি করে রাখলাম। ইফতারের টাইম এখন অনেক টাইম বাকি আছে, আমার সব কিছু করা শেষ। এই যে সব রেডি, পরে শুধু আজান দেওয়ার আগে দিব আর খাবে। আজকে প্রথম রোজার দিন, তো খারাপ লাগতেছে একটু। সেহরির টাইমে আমি বেশি পানি খাই নাই, তো এই জন্য খারাপ লাগতেছে। পানি খেলে বেশি তখন আর খারাপ লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, তো ও দিনটা ভালো কাটলো। প্রতিদিনের মতোই কাজকর্ম ছিল। তো এখন রান্নাঘরে সব কিছু রেডিমেডি করে রেখে আসলাম। উঠানে কাপড় চোপড় ধুইছিলাম, এগুলো আছে, এগুলো উঠাবো এখন। আজকে আর এগুলো গুছাবো না, কালকে গুছাবো। তো ইফতারি আমি তো ওদের ইফতার দেখাইলাম, এখন আমি কি দিয়ে ইফতার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজান দেখ, ইফতারের সময় হোক, তখন আমারটা আমি শেয়ার করবো না। তো এখন একটু এসে বসলাম, হাত পা ব্যথা করতেছে। আর আজকে একটু ঝামেলা হয়েছে বেশি। ওই আমার ম্যাডামের মেঝুমে ও হচ্ছে মানে একটা কেক বানাবে আর কি, হালাওয়া বলে, ওইটা বানাবে। ওইটা বানাইতে গিয়া পারে না তো কিছু না, দুনিয়ার চামিচ দুনিয়ার কিছু মাখায় চাকা একবার নষ্ট করছে। নাহলে আমি আরো আগে রান্নাঘর থেকে বেরোইতো, আমার কাজ শেষ হয়ে যেত আগে। তো ওগুলো নষ্ট করছে, এর জন্য আমার ওগুলো ধুইতে পরিষ্কার করতে দেরি হইলো। আর তারপরে আমি ওরে হেল্প করছি সাথে। যদি আমি হেল্প না করতাম, ও এটা বানাইতে পারতো না, আর ও রান্নাঘর কেরা বেড়া লাগাই দিত। তো আমার ম্যাডাম আমাকে গতকালকে বলছে যে হ্যাঁ, বড় মেয়েকে দিয়ে বইলা পাঠাইছে। যেদিন মানে একদিন মানে রাতের খাবার খাবে, ইফতারের পর ভাত খাবে, আবার একদিন ভাত কিছু খাবে না, ভাত মাত খাবে না, শুধু ওই আমি হাবিজাবি বানাবো বাসায়। আর মাঝে মাঝে বাহির থেকে কিনে নিয়ে আসবে। তো আজকে বৃহস্পতিবার ছিল, আজকে বাহির থেকে কিনে নিয়ে আসছে। তো কালকে হয়তো আমি সকালে আমাকে বলবে যে কি বানাইতে হবে। সকালে বললে আমি আবার দুপুরবেলা অর্ধেক কাজ গুছাই রাখবো, আর অর্ধেক বিকালে করব। আর হাবিজাবি মানে ওই যে ডোনাট ওরা হাবিজাবি খায়, তো আপনারা তো দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব। ওই হাবিজাবি যেদিন বাসায় বানাবো ওই দিন ভাত রান্না করব না, কিন্তু আমার প্রতিদিন ভাত খাইতেই হবে। আমি এই যে এখন আমার জন্য ভাত রান্না করছি, গতকালকে শুটকির তরকারি রান্না করছিলাম, সেটা আসছিল, গরম করছি। তারপরে যে ম্যাডামরা হটপট আয়না দিতে বলছিলাম, পরে আয়না দিছে, ওই 2টাতেই রাখছি। এখন আমি আমার খাবার আমি রুমে নিয়ে রাখবো, সেই টাইমে আমি ওগুলো খাবো। ওই রুটি মুটি খেয়ে আমার হবে না, আমি অনেক কাজ করি, আমার ওইটা খেয়ে রুটি খেলে রোজা রাখলে আমার গলা শুকায় আসে আর খারাপ লাগে। যাই হোক, রিজেকে যা ছিল তাই খাচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে থাকলে হয়তো বা অনেক রকমের রান্না বান্না দিয়ে খাবার খাইতাম প্রথম সেহরি, কিন্তু যাই হোক, তো দিন শেষে আলহামদুলিল্লাহ টাকা আছে, কিন্তু যেটা খাইতে মন চায় ওইটা পাই না, পাওয়া যায় অনেক দূরে, সেখানে তো আর আমরা যাই না। তো যাই হোক, ইফতারি পর্যন্ত অপেক্ষা করি, আপনারাও সাথে থাকেন। আমি যেমন আমার ম্যাডামের কথা ঝড়ের গতিতে পালন করি, তেমনি আমার ম্যাডামও আমার কথা ঝড়ের গতিতে পালন করে। এই যে হটপট, বড় বড় হটপট আছে অনেকগুলা। তো আমি যেহেতু খাবার রাতের বেলা নিয়ে আসি রুমে, আর রান্নাঘরে যাই না সেহরির জন্য কিছু করতে, তো আমি রুমে এসি ছাড়লে খাবার যায় ঠান্ডা বরফ হইয়া, ওই খাবার খাওয়া যায় না সেহরির টাইমে। তো আবার রান্নাঘরে গিয়ে যে খাবার গরম করব ওইটা আলসামি লাগে। তো এজন্য আমি ম্যাডামরে বলছি যে আমাকে ছোট দেখে একটা হটপট আয়না দিতে। তো আমি একটা হটপট আয়না দিছি, যাতে করে খাবারটা আমি হটপটে রেখে দিতে পারি, আমি সেহরিটা আমি সুন্দরভাবে খেতে পারি। কিন্তু আমার ম্যাডাম দেখেন 2টা হটপট আয়না দিছে, মানে একটা ভাতের জন্য আর একটা তরকারির জন্য 2টা হটপট আয়না দিছে আলহামদুলিল্লাহ। তো আমার ম্যাডামে যে যে আমাকে কোনো কথা বললে আমি মনে করেন ঝড়ের গতিতে ওইটা শুনি এবং তাড়াতাড়ি করি, তেমনি আমি আমার ম্যাডামকে কিছু বললে তাড়াতাড়ি ওইটা পালন করে। যেমন আমি
দুপুরবেলা হ্যাঁ মেয়েরা স্কুল থেকে আসছে, হ্যাঁ মেঝো মেয়েকে আমি বলছি, ম্যাডামকে বলতে আমার লজ্জা করে, এর জন্য ম্যাডামকে বলি নাই। হ্যাঁ মেঝো মেয়েকে বলছি, হ্যাঁ হ্যাঁ মেঝো মেয়ে হ্যাঁ বলছে বিকালবেলা গিয়া আমি রান্নাঘরে 3:30 পৌনে 4টার সময় রান্নাঘরে গেছি, যাওয়ার পর রান্না করতেছি, তো দেখি ওরা কিনা নিয়ে আসছে। দেখছেন, মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমাকে কিনাই না দিছে। মানে আমি যা বলি, সকালে বললে বিকেলে আয়না দেয়, নাহলে সকালে বললে দুপুরে আয়না দেয়, দুপুরে বললে বিকেলে আয়না দেয়। আলহামদুলিল্লাহ, মানে এই দিকে ভালো আছে, মন মানসিকতা ওনাদের ভালো, কিছু বললে সাথে সাথেই শুনে। এখন আমার ইফতার দেখেন, এখানে আমি 2 পিস তরমুজ নিছি আর 2 পিস আম নিছি, আর এখানে 6 পিস মাছ ভাজা নিছি, আর এইখানে আমি 3টা খেজুর, তারপরে 2টা ডিমের চপ, তারপরে একটা সমোসা, আর কিছু আলু ভাজা, আর 2 পিস নিমকি নিছি, ওটা নিচে পড়ে গেছে। তো এই হচ্ছে আমার ইফতার। আমি অল্প অল্প নিয়ে আসছি, কারণ ইফতারের পরে এইসব ভাজা পোড়া জিনিস বেশি খাওয়া উচিত না। এখন কি করব, খেতে হবে, প্রথম রোজা। আর এখানে আমি এই যে লেবুর শরবত বানাই নিছি, বানাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, চিনি কম দিছি, লেবু দিছি একটা, আর ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই নিছি। ইফতারের পরে একটু শরবত খেলে ভালো হয়। তো আমি এখানে মার্কেটে যে ইউসুফকুলের ভুসি, তারপরে শরবতে যে তুতমা এগুলো আছে আমি দেখছি, ওগুলো আমি আনবো, এনে ওগুলা দিয়ে শরবত বানাই খাবো। তো কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, তো রোজা আজকের মতোই আলহামদুলিল্লাহ। এই তো আজান দিয়ে দিছে বলতে বলতে, তো আর কথা বাড়াইলাম না। তো সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তো প্রথম রোজা আলহামদুলিল্লাহ ভালো কাটলো, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া।